الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا ثرابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء بفاقا إنهم كانوا لا يرجون حسابا শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি উপস্থিত দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা চেয়ারে এনেছে নাকি
প্রশংসা, গুণগান, গুণকীর্তন, স্তব স্তুতি সবকিছু আল্লাহর, যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। উত্তর দিনাজপুর গোয়ালপুকুর ডাঙ্গাপাড়া মাদ্রাসা নিজামিয়ার উন্নতিকল্পে 16 নভেম্বর 2024 শনিবার দিবাগত রাত্রিতে হাজির করেছেন। এর জন্যে আমরা মুনিবের দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। মুর্শিদ হক আখিরি পয়গম্বর, নবীদের নবী, শেষ নবী, সমস্ত জাহানের নবী, সব মখলুকের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরু করার আগে 2-3টি কথা ছোট ছোট করে বলছি। মা বোনেরা, আপোষে কথা না বললেই ভালো হবে। আপনারা যে উদ্দেশ্যে এসেছেন কিছু পাওয়ার, সেটা পাবেন বলে আশা করছি। পুরুষদেরকে বলবো, শীত যথেষ্ট পরিমাণে এসে গেছে, গরমের আভাস দুরভিত হয়ে গেছে, বিধায় আপনারা একটু জমে বসুন। এক একটা মানুষের এক একটা রুচ, কেউ মাছ ভালোবাসে, কেউ মাংস ভালোবাসে, তেমনি বক্তব্য যুগেও এক একজনের এক এক রকম রুচ। তো আমি আল্লাহর ওয়াস্তে দিয়ে বলছি, প্রয়োজনে আপনাদের হাতগুলো ধরছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, এটা আমার রুচের বাইরে। দাঁড়িয়ে থাকা লোক দেখলেই আমার মাথা কাটবে যে এরা দাঁড়িয়ে আছে কেন। যথেষ্ট পরিমাণে জায়গা আছে, বিধায় আপনাদের কাছে আমি ছোট হয়ে আপনাদের হাতগুলো ধরে বলছি, আপনারা বসে যান। আর মজলিসে বসলে আল্লাহর সাকিনা বা রহমত আপনি পাবেন। জি, মজলিসে বসলে আপনি সাকিনা বা রহমত পাবেন। আর আপনি ওইভাবে দাঁড়িয়ে থাকবেনই বা কেন? জায়গা না থাকে, পজিশন না পাওয়া যায়, মানুষের ভিড় প্রচুর, ফাঁকা নাই বসার, তখন ঠিক আছে। এই তোরা বুঝতে পেরেছিস না তোদের চামড়া কত মোটা আছে? বাঁদর বস, হাতে পায়ে ধরছি, তোদের চামড়া ঘামছে না একদম। বস দাঁড়া। এই ওটা কে? আরে ও কানে একটা থাপ্পড় মেরে দে তো, ইডিয়েট। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন, আল্লাহর রাস্তে দিচ্ছি, বসেন। এই বস। আসতে তো কত ভাই বন্ধু হাতে পায়ে ধরছি, তো আর গা ভিজছে না। বাঁদর বলেছি তো বসে গেছে। বংশ পরিচয় দেখেন কি সুন্দর। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যেগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য একটা অনাকাঙ্ক্ষিত স্থান তৈরি করেছেন। আরেকবার বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আমাদের জন্য একটা অনাকাঙ্ক্ষিত, যেটার আকাঙ্ক্ষা কেউ করে না, ইচ্ছা রাখে না যাওয়ার, ওই রকম একটা স্থান তৈরি করেছেন যার নাম হচ্ছে জাহান্নাম। কিন্তু এখানে যতগুলি মানুষ বসে আছেন, ছোট্ট করে যদি একটা ভোট করা হয় যে জাহান্নাম কে কে যাবেন, হাত তুলেন, তা একটাও হাত উঠবে না। এমন কি একটা পাড় মাতালও যদি হয়, জুয়ারিও যদি হয়, দাগা মার্কা চোরও যদি হয়, লুচ্চাও যদি হয়, বেশ্যাও যদি হয়, তারপরও সে জাহান্নাম যাব এ কথাটা মুখ দিয়ে বলবে না। অথচ আল্লাহ তৈরি করেছেন, কেউই যেখানে যাবে না সেটা তৈরি করা কি দরকার, কিন্তু করেছেন, মানুষ যাবে। সেই জাহান্নাম যেটা আমাদের সামনে আছে, আমরা সেই জাহান্নামকে অতিক্রম করে চির সুখ জান্নাতে আমাদেরকে পৌঁছাতে হবে। তাছাড়া দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা আল্লাহ বানাননি। আমি 5টা মিনিট উপস্থাপনায় আপনাদের কাছে নিব, বেশি নিব না। ভাই, পেছনে যে কটা দাঁড়িয়ে আছিস, তোদের পায়ে ধরছি, তোরা বস। তোরা মানুষ না অমানুষ আমি খুঁজে পেয়েছি না, তোদের পায়ে ধরছি, তোরা বস। তোদের চামড়া মানুষের আছে না অন্য কোনো জানোয়ারের আছে খুঁজেই পাচ্ছি। যা, টুকটুক করে চলে যা, বেরিয়ে যা তোরা এখান থেকে। তো জাহান্নাম তো জাহান্নামী, এর বিকল্প কোনো ভাষা নাই, বিকল্প কোনো রাস্তাও তৈরি হয়নি। জি, কিন্তু কেউ যেতে চাইবে না সেখানে। কোরআনও বলছে যেতে চাইবে না, কিন্তু ওদেরকে চাপ দিয়ে নিয়ে যাওয়া হবে। যখন নিয়ে যাওয়া হবে তখন বাধ্য হবে। একটা ঘটনা থেকে বুঝেন যে জাহান্নামটা কোন জায়গায় আছে। এখন এই নভেম্বর মাসে 24 সালে জাহান্নামটা কোথায় আছে, ওর অবস্থানটা কোন জায়গায়। জাহান্নাম তো তৈরি করা হয়ে গেছে, তো তৈরি করা যখন হয়ে গেছে তাহলে ও কোনো একটা জায়গায় রয়েছে, সেটা হচ্ছে আপনার আমার পায়ের নিচে আছে, 7 তবক জমিনের নিচে আছে। আপনার আমার পায়ের নিচে আছে সমুদ্রে, মহাসমুদ্র, জমিন, তার নিচে জাহান্নামকে লুকিয়ে রাখা হয়েছে। ওই জাহান্নামকে আনা হবে এবং কিয়ামতের মাঠে রাখা হবে। কোথায়? কিয়ামতের মাঠে রাখা হবে। গোটা মাঠটাতে একটা রাস্তা আছে যার নাম হচ্ছে পুল সিরাত। সিরাত রাস্তা, পুল, ব্রিজ, সেই তার নিচে জাহান্নাম থাকবে। জাহান্নামের মুখের ওপর দিয়ে মানুষ হেঁটে জান্নাতে যাবে। ছোট্ট একটি ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা আছে সূরা মারিয়ামের ভিতরে। বন্ধু, এই আয়াতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত দিয়েছেন।
ঘটনাটা কি? সাহাবীটার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে তিনি একজন বিখ্যাত সাহাবী, সুখ্যাতি সাহাবী। তিনি মুতার যুদ্ধে তৃতীয় সেনাপতি হয়ে পৃথিবী থেকে শহীদের দরজা নিয়ে গেছেন। এই রকম একটা বিখ্যাত সাহাবী, তিনি নিজের বিবিকে একা পেয়ে বাড়িতে বিবির জাঙ্গের ওপরে মাথাটা দিয়ে শুয়ে আছেন। বিবি বসে আছেন, স্বামী শুয়ে আছেন। বালিশ লেননি, তাকিয়া লেননি, কম্বল লেননি। মা আমার, বোন আমার, বিবির নরম জানটাকে সে বালিশ বানিয়েছেন। আর ওই বালিশটাই মাথা দিয়ে শুয়ে বিন 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 করে এই আয়াতটা পড়ছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। একবার নয়, দুইবার নয়, রটিয়ে 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 পড়তে পড়তে এক সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেলেছেন এবং তার চোখের পানি দুটি গাল দিয়ে বইতে গিয়ে বিবির জাঙ্গে পড়েছে। বিবি বুঝতে পেরেছেন স্বামী কাঁদছে। স্বামীর মুখের দিকে তাকিয়ে বিবিও কেঁদে ফেলেছেন। আর বিবি যখন কেঁদে ফেলেছেন তো স্বামী জিজ্ঞেস করছেন, মাই কি রে আমার বেগম, ও আমার ভালোবাসা অর্ধাঙ্গিনী, ওরে আমার প্রিয়া, তুমি কাঁদছো কেন? কে তোমাকে কাঁদালো? কে তোমাকে দুঃখ দিল? উনি উত্তরে বলছেন, বাকাই কেলি বাকাই কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। আমার ব্রেন, আমার মন বলল আমার স্বামী হচ্ছে রসুলের সাহাবী, তিনি একজন ঠান্ডা মস্তিষ্কের মানুষ, তিনি মেন্টাল রোগী নন, পাগল নন, বিধায় তিনি কাঁদছেন, মানে কাঁদার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, তাই আমি কেঁদে ফেললাম। তখন স্বামী আবার বিবিকে বলছে, বেগম রে, তুমি আমার কান্নাটা দেখেছো কিন্তু আমার মুখের ভাষার দিকে তুমি খেয়াল করনি। তারপরে খেয়াল করে দেখছেন উনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলছেন, বিশ্ববাসী রে, তোরা কান করে শোন, তোদের চির সুখ যে জান্নাত, যেখানে মদ যাবে না, আজরাইল যাবে না, যেখানে ঘর বানালে চিরদিন থাকা যাবে আবাদান আবাদা, যেখানে অশান্তি নাই, খালি সুখ আছে, সুস্থতা আছে কিন্তু রোগ নাই, শান্তি আছে, ঝগড়া ঝামেলা আদালত কোর্ট নাই, এই রকম জায়গায় যতজন তোমরা যাওয়ার জন্য রাস্তা ধরে নিয়েছো, পাড়ি দিয়ে দিয়েছো, ধীর গতিতে আগাচ্ছ, তবে জেনে নাও তোমার ওই ঘরটা ঢোকার আগে, যাওয়ার আগে একটা লম্বা চওড়া ব্রিজ আমি বানিয়েছি, যেটা অতি সূক্ষ্ম, যার ওপর দিয়ে হেঁটে ওখানে পৌঁছাতে হবে। ওটাই হচ্ছে পুলসেরাত। আর পুলসেরাতটা প্রত্যেকটি মানুষের জন্য করে দিয়েছি, এমনকি বিশ্ব নবীও জান্নাতে যাবেন, তারপরেও তাকে পুলসেরাতে পা দিতে হবে। বিবিরি, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড, প্রতি বছর, প্রতি মাস আমরা যেন জাহান্নামের ওই রাস্তার দিকে আগাতে রয়েছি, ওই জায়গাটা না পার হওয়া পর্যন্ত টেনশন কাটবে না। আমি সেই পুলসেরাতের ভয়ে অঝর নয়নে কাঁদছি। দাঁড়িয়ে কেন? মাথায় মারবো কিন্তু মগজ বের করে বসবে তো চুপ করে, মাথার কাছে এসে দাঁড়িয়ে যাচ্ছে। এই ভাই আপনারা দাঁড়িয়ে কেন? বসেন আল্লাহর রাস্তায়।
আল্লাহর গোলাম রসুলের উম্মত, আমার ফিল্ড হবে না, বায়ানি আসবে না। এত সুন্দর জায়গা করা আছে, এখানে বসবে তো, বসার জন্য জায়গা দিয়েছে। তাহলে আমি আপনাদেরকে যেটা বললাম একটু খেয়াল করি। এই ঘটনা থেকে দু তিনটি জিনিস নিজের ব্রেন দিয়ে বার করে। কোনো মৌলবীর কাছে যেতে হবে না, বক্তার কাছে যেতে হবে না। কাঁদছেন কে? রসুলের সাহাবী। আমরা জীবনে কেঁদেছি? জাহান্নামের ভয়ে, পুলসেরাতের ভয়ে কেঁদেছি? না। কাঁদছেন কে? রসুলের সাহাবী। দ্বিতীয় নম্বর, নির্জনে বিবিকে যদি কেউ একা পায়, স্বামী স্ত্রী, তারা হালাল, হারাম নয়, মিলবে তো নেকি পাবে আল্লাহর কাছে। যেমন জেনা ব্যভিচার করলে গুনাহ হয়, বিবির সঙ্গে মিলন করলে নেকিও হয়, আল্লাহ নেকি দেন। তো সেই নেকিওয়ালি মেয়েটাকে তার জাঙ্গে মাথা দিয়ে কাঁদছে। তার মানে কি? যেখানে আনন্দের সম্ভার সেই জায়গায় কাঁদছে। আর আমরা সুদের টাকা হাতে আর মদের বোতল হাতে, তাও চোখে পানি নেই। পার্থক্যগুলো দেখেন ওদের সাথে আমাদের। ওদের সাথে আমাদের পার্থক্যটা খালি করেলেন। এইভাবে খুঁজতে খুঁজতে অনেক কথা খুঁজে পাওয়া যাবে। পুলসেরাতের ভয়ে কাঁদছে, আমাদের ভয়ই নেই। হ্যাঁ, আমরা কাঁদি। বসেন ভাই আমার, বসেন। আমরা কাঁদি। আপনি ডাঙ্গাপাড়া গাঁটা এইভাবে ঘুরে এইভাবে ওইভাবে বের হয়ে যান, 20টা লোককে কাঁদতে দেখবেন। কাঁদছো কেন? বিবি মারা গেছে। কাঁদছো কেন? মা মারা গেছে। কাঁদছো কেন? আমার আব্বা মারা গেছে। তুমি কাঁদছো কেন? ছেলেটা মারা গেছে। তুমি কাঁদছো কেন? ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি কাঁদছো কেন? গাড়ি পাল্টি হয়ে আমার লস লেগে গেছে 50 লাখ। তুমি কাঁদছো কেন? মানে আমাদের কাঁদার যে কারণগুলো, যে ওয়াজাগুলো বের হবে, কাঁদার কারণগুলো একটাও আখিরাতের বের হবে না। একটা লোক খুঁজে পাওয়া যাবে না যে ও গাছতলায় বসে ডুকরে ডুকরে কাঁদছে। ভাই তুমি কাঁদছো কেন? তো পুলসেরাতের ভয়ে কাঁদছে। নেই, নেই। অথচ এই জাহান্নাম থেকে আল্লাহ বারবার সাবধান করেছেন। জাহান্নাম থেকে আল্লাহ বারবার সাবধান করেছেন। জি, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না। চলেন আর একটু আগে বাড়ি। জাহান্নাম এ সম্পর্কে আমাদের ধ্যান ধারণাই নাই। সেটা কি বা কেমন, কি বা কেমন, এর কোনো ধ্যান ধারণাই নাই। ধারণাতে একটু নিয়ে আসি, একটু আনি, একটু। আরে এরা কি আমার সঙ্গে পাল্লা দিয়ে লেগেছে নাকি? ওই আচ্ছা, এত অমানুষ কি এই এলাকায় আছে? হ্যাঁ, এদের চামড়া কত মোটা গো! ছি ছি ছি, আমি এগুলো বরদাস্ত করতে পারি না। ধারণা নিয়ে আসতে হবে। ধারণা, ধারণা মানুষকে পুরো চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দেয়। ধারণা কাকে বলে জানেন? বিরাট বড় চেঞ্জ হওয়ার নাম তার আগের অনুসূচনাকে ধারণা বলে। কিন্তু আমাদের ভিতরে সেটা নেই। একটু আগে বাড়ি। জাহান্নামটা কেমন? রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললে, তোমরা জাহান্নাম জ্বালাও। যাদের ডিউটি আছে, বিভাজন করা আছে ডিউটি ফেরেশতাদের। কতদিন জ্বালালেন? 1000 বছর। 3টে মিনিট আমাকে সময় দেন, এটা মাথায় ভরেলেন। নূর মোহাম্মদ কালকে মরে যেতে পারে। আল্লাহ রসুল বলছেন, তিরমিজি শরীফের হাদিস, রাবিটা কিন্তু আবু হুরাইরা, 4টিখানি বিষয় নেই। ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة وهي أبيضات ثم أوقد عليها 1000 سنة وهي أحمرات ثم أوقد عليها 1000 سنة وهي أسودات আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন তোমরা জাহান্নামকে জ্বালাও আর জাহান্নামকে জ্বালাও, ওর পাওয়ারটা তৈরি করো, ওর ডিগ্রি সেলসিয়াসটা তৈরি করো, আর যেন পাওয়ার বাড়তে থাকে। কতদিন জ্বালানেন? একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর জ্বালালেন। জ্বালানোর পর যখন আগুনের রোগনার রক্তের মতো লাল টকটকে হয়ে গেল, ফেরেশতারা গিয়ে বললেন, মাবুদ এখন কি জাহান্নামটা জ্বলেছে? আপনি যেটা চাইছেন ওটা কি হয়েছে না বাকি আছে একবার দেখে নেন। আমার রব বললেন, এখনো হয়নি, তোমরা আবার শুরু করে দাও। ফেরেশতারা আবার জ্বালাতে শুরু করলো। একদিন নয়, দুদিন নয়, আবার 1000 বছর জ্বালালেন। জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা, আবিয়াজাত, সাদা, একদম ধবধবে সাদা হয়ে গেল। রব্বুল আলামিন বললেন, না এখনো জাহান্নাম হয়নি, তোমরা আবার জ্বালাও। জ্বালাতে 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 আবার 1000 বছর জ্বালালেন। জাহান্নামের আগুন রং হয়ে গেল কালো 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 কালো। কার মতো কালো? চুলের মতো কালো, কোকিলের মতো কালো, কাকের মতো কালো, পিজের মতো কালো, আলকাতরার মতো কালো। চীনা পৃথিবীর কোন কালোর সঙ্গে জাহান্নামের আগুনের সম্পর্ক নাই। সেটা এতটাই কালো, সেটা এতটাই কালো। ধারণা দেওয়ার জন্য জাহান্নামের আগুনের 3টে গুণ বলা হয়েছে, যাতে একটু ধারণা অনুশোচনা আসবে। যদি এই পৃথিবীতে দুপুর 12টায় 1 টুকরো জাহান্নামের আগুন ফেলে দেওয়া হয়, তো পৃথিবীটা 3টে গুণে গুণান্বিত হয়ে যাবে। 1 নম্বর, গোটা পৃথিবীটা গন্ধ হয়ে যাবে, সেন্ট বলে কিছু থাকবে না। 2 নম্বরে, সারা পৃথিবীতে যত সবুজ ঘাস গাছপালা আছে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, তাদের কোনো চিহ্ন থাকবে না। 3 নম্বর হলো পৃথিবীটা আঁধার হয়ে যাবে, আমাবস্যার থেকেও আঁধার, নিজের বডিটাই নিজে দেখতে পাবে না। তার মানে পৃথিবীর আগুনের গুণ কি? এখন যে বাল্বগুলো জ্বলছে এগুলো পৃথিবীর আগুন, টিউবগুলো জ্বলছে পৃথিবীর আগুন। পৃথিবীর আগুনের গুণ হলো আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আপনাকে আলো দিবে। আর জাহান্নামের আগুনের গুণ হলো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেছেন ওই জাহান্নামের আগুন আর পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি তার তাপমাত্রা। তার মানে পৃথিবীর আগুনটা তার সঙ্গে জয়েন্ট করে 70 গুণ বেশি তাপমাত্রা। এটা যা তাপ আছে ওর 70 গুণ বেশি তাপ রয়েছে। বিশ্ব নবী বলছেন, এটা আমি বলিনি, নবীজি বলেছেন। আমার বলতে ভুল হতে পারে, আমি বুঝাতে পারছি না, ভুল হতে পারে, আপনাদের বুঝতে ভুল হতে পারে, আপনারা বুঝতে পারছেন না, এই ভুলটা হতে পারে। তবে কোরআন যা বলেছে সত্য 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 সত্য। বিশ্বনবী যা বলেছেন সত্য 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 সত্য। বন্ধুরা আমার, আপনি আপনার মন চাই চাই না চাই, কয়েকটা জিনিস আপনার অধীনস্থে আল্লাহ রাখেনি, একদিন জাহান্নামের মুখ দেখতেই হবে। জি ভাই, ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব। এখন পরিবেশটা কত ভালো লাগছে বলেন তো? ওই দাঁড়িয়ে থাকা লোক থাকলে ভালো লাগতো। মনে হচ্ছে যে সবাই হৃদয় দিয়ে শুনছেন। এই সময় একটা ছোট্ট কথা বলে দিব, সবাই একবার মুখ খুলবেন, চিল্লিয়ে নয়, হালকা করে, হালকা আওয়াজ, হ্যাঁ না।
আর খুশি হব, আল্লাহ খুশি হবে। জি ভাই, বয়সটা আমাদের হাতে রুখে দেওয়ার মতো ক্ষমতা আছে? প্রতিদিন আগিয়ে যাচ্ছে। আমার একটা প্রোগ্রাম আছে, এই 2 বছর নতুন এই প্রোগ্রামটা চলছে, ওটার নাম হচ্ছে সময়, দন্তস্ব ম অন্তস্থ সময়। সময় এমন একটা নিয়ামত যে রুখে না, চলতে আছে, চলতে আছে। সময় এমন একটা নিয়ামত যে চলতে আছে। আর সময়কে কেন্দ্র করে আল্লাহ কোরআনে যে কত আয়াত নাজিল করেছে, আপনি একবার গুগলসে যাবেন, দেখবেন কত আয়াত আসবে। তো সময় কথা বলে। আরেকবার বলছি, সময় কথা বলে। 3 বার বলছি, সময় কথা বলে। সূর্য কথা বলে। সময়কে কেন্দ্র করে দুটি গোটা সূরা দিয়েছেন আল্লাহ, 3টি গোটা সূরা দিয়েছেন। লোহা, সূরা আসর, সূরা ফজর, সূরা দোহা। সময়ের কত গুরুত্ব, এবং আল্লাহ সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসরি ওয়াল ফজরি ওয়াদ দোহা। তাহলে সময়ের মূল্য আছে। এখানে ছোট্ট মতো একটা নিয়ামত আপনাদের সামনে তুলে ধরছি, একটু ধ্যান দেন। সেটা কি? একটা বলছি খালি, যদি এই সময়ের 3টে কথা বলতে লাগি 2-3 ঘন্টাতে শেষ হবে না, দর্শন আর ফিলোসফি দিয়ে। শুধু একটা বলছি, 2 মিনিট নিব, তাও ওটা পরিপূর্ণ বলবো না, যতটা বুঝবেন অতটা বলবো। সূর্য কথা বলে, সূর্য কথা বলে। একজন দার্শনিক বলছে, সূর্য তোকে প্রতিদিন ক্লাস করে, তোকে কথা বলে। সূর্য যখন পূর্ব দিকে উঠে, তখন বলে, ডাঙ্গাপাড়ার লোক, দিনাজপুরের লোক, তোরা সৌভাগ্যবান, আবার একটা দিন তোরা সুযোগ পেয়ে গেলি রে, তওবা করে এলে, নামাজ পড়ে এলে, তওবা করে এলে, কেঁদেলে, একটা দিন তোরা পেয়ে গেলি। ওই সূর্যটা যখন পশ্চিম দিকে ডুবে, তখন এই কথা বলতে বলতে ডুবে, ও হতভাগার দল, তুই কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে চলে গেলি। তোর যদি 40টা দিন আর বাকি আছে মতের, তার মানে আজকে 39টা হয়ে গেল, কালকে 38টা হবে, তারপরে দিন 37টা হবে, 36, 35, কমতে কমতে 0-তে পৌঁছে যাবি। হতভাগারে, তোর জীবনের একটা দিন ক্ষয় হয়ে গেল। আর ঘুমায়ে থাকিস না, রবের কাছে তুই রাত পেয়ে গেছিস, নিঝুম রাত্রিতে চোখের পানিতে কেঁদেলে। তেমনি বন্ধুরে, বয়স যেমন আটকাবার নাই, তা আমাদের সামনে যে পুলসের আটটা আল্লাহ ফিটিং করেছেন, যাব না, পৌঁছাবো না, ওখানে আসবো না, ওই জায়গায় যাব না। আমি কসম করে নিলাম, আজকের মজলিসে এতগুলি লোকের মাঝে আল্লাহর কসম দিয়ে বলছি, ডাঙ্গাপাড়ার জালসাতে আর আসবো না। এটা যদি আমি আজকে কসম করে নি, কিন্তু দেখা যাবে সারা জীবনে আর এলাম না। কিন্তু পুলসেরাতে আমি যাব না, কবরে যাব না, হাসরে ময়দানে উঠব না। আমি আল্লাহর কসম করছি, চলবে না, চলবে না, চলবে না। এগুলো কারো হাতে নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ওমা হুম আনহা বিগাইবিন, তোদের কারো ক্ষমতা নাই যে তোরা হাসরে যাবি না। ওয়াইদাল কুবুর বুসিরাত, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, কবর থেকে সবগুলিকে কিয়ামতের মাঠে তুলব, একজনও যাব না, এ কথা বলতে পারবি না। কি হলো সাবিক ভাই, এরা উঠছে কেন? ও আমি চালিয়ে যাবো, বড় ঘর যাবে। বাহ বাহ, সিস্টেম দেখে। ওই কিছু কথা লুচ্চা আছে বাজারটা
কেউ উঠবেন না, কেউ উঠবেন না আল্লাহর রাস্তায়। পরিবেশ বড় সুন্দর হয়েছে, তো আপনার আমার স্বাধীনতা নাই। এটা না যাওয়ার যদি কোনো রাস্তা থাকতো বহুজন যেত না, আর জান্নাত যাওয়ার যদি কোনো বাইপাস রাস্তা থাকতো তাহলে মানুষ জান্নাত চলে যেত। জাহান্নামটা গর্ত কতটা জি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আহা, এরা উঠছে কেন আমি বুঝতে পারছি, আর বসেছিল কেন? তাহলে একটু ধ্যান দেন। এগুলো মন ভাঙা। আপনি কি ভাবছেন বায়ান করা যে কত কঠিন? যে চেয়ারে বসে সেই জানে। বসতে হতো না, ঘরেই থাকতে হতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও জাহান্নাম থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই জাহান্নামের ইন্ধন বানানো হবে, লকড়ি বানানো হবে পাথরকে এবং মানুষকে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তার মধ্যে রয়েছে কি? কঠিন হৃদয়ওয়ালা ফেরেশতা, তারা কিছুই বোঝে না আল্লাহর হুকুম ছাড়া। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা বলবে ওরা সেটাই করবে, এমন ফেরেশতা আছে। এই আয়াতটা তাফসীর করেছেন কে করেছেন? কে করেছেন? হযরতে ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা করেছেন। বুনিয়াতুত তালিবিনে এই আয়াতটা তাফসীর করতে গিয়ে উনি এক জায়গায় বলেছেন, জাহান্নামের 7খানা মুখ আছে, জাহান্নামের 7টা সেকশন আছে, আর এক একটা মুখের ভিতরে 70টা সুলুঙ্গ আছে, আর এক একটা সুলুঙ্গে 70টা করে ভাগ করা আছে। এই 70 দিয়ে বিভাজন করা আছে। যখন কোনো মানুষকে জাহান্নামে ফেলা হবে, এই ঘরটাতে আগুন লাগানো হয়েছে, কাঠ দিয়ে, লকড়ি দিয়ে, পেট্রোল দিয়ে। দুজনকে গর্দন ধরে ভরে তালা মেরে দেওয়া হলো, ওরা দাও দাও করে চলছে, দৌড়ছে। জি না, জাহান্নাম ঠিক অমন নয়। জাহান্নামের তিনি সূচনা দিচ্ছেন যে আল্লাহ তাবারাক হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يمشي على الفهم اهل النار, জাহান্নামীরা মুখের ভরে চলবে, তাদের পা গুলো উপর দিকে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা ইয়ামশি ইয়া রাসূলুল্লাহ আলাল ফাহমি, ও দয়ার নবী গো, মানুষ কেমন করে মুখে চলবে? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহ পায়ে চালিয়েছেন ওই আল্লাহ মুখে চালাবেন, সেটা আল্লাহর কুদরত। সূরা রহমানের মধ্যে রয়েছে, বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফেরেশতারা মাথার চুল ধরবে, পা ধরবে, জাহান্নামে ছুঁড়ে ফেলবে। মাথাটা নিচে দিকে যাবে, পাটা উপর দিকে থাকবে। এবার জাহান্নাম বিরাট বড়, তারপরও একটা মানুষ যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, একটা পাইপের ভিতরে মানুষ ঢুকলে যেমন কষ্ট হয়, ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন, ওই আয়াতের তাফসীর করতে গিয়ে তারা সুলুঙ্গ পথে চলবে, তারা চারিদিকটা টাইট হয়ে থাকবে। একটা জাহান্নামীর বডি কত বড় হবে? আমার 80 কেজি ওজন, 83 কেজি ওজন। জি না, চলবে না। একটা জাহান্নামীর বডি হবে। আল্লাহ রাসূল বলছেন, একটা জাহান্নামী বসবে তো জায়গা লাগবে বাইনাল মাক্কাতি ওয়াল মদিনা,
মদিনা, মক্কা থেকে মদিনা যত দূর, তার মানে 475 কিলোমিটার জায়গা খালি বসতে লাগবে। শুধু এই পর্যন্ত শেষ নয় বন্ধুরে, শুধু এই পর্যন্ত শেষ নয়, না বমিসল ওহুদিন, ওহুদ পাহাড়ের সমান দাঁড়টা হবে। ওহুদ পাহাড় কত বড়? 5 কিলোমিটার চওড়া, 7 কিলোমিটার লম্বা এবং কমসে কম 2000 মিটার উঁচু ধরেলেন। এরকম একটা পাহাড়ের সমান চোয়ালের দাঁত হবে, জিভটা বের হয়ে যাবে, আল্লাহ বলবে তো 3 কিলোমিটার বের হয়ে যাবে। এই রকম একটা ব্যক্তিকে, এইরকম একটা আপনার কিনা জাহান্নামীকে পাটা ওপর দিয়ে করে মাথাটা নিচে দিয়ে দিবে, আর সুলঙ্গ পথে চলতে থাকবে, আগুন আর আগুন, আগুন আর আগুন। যত গভীরে যাবে তত আগুন চেঞ্জ হবে। কোন জায়গায় আগুন উষ্ণ থাকবে, তরল থাকবে, পানির মতো আগুনের ভিতর দিয়ে যাবে। একবার খালি গুগলসে সার্চিং দেবেন অগ্নিগিরি কাকে বলে, দেখবেন তরল আগুন পানির মতো বইয়ে যেছে। এগুলোর ভিতর দিয়ে যেতে হবে। যেতে যেতে কদিন যাবেও, শেষকাল পর্যন্ত কদিন লাগবে? দয়ার নবী বলছেন 70 বছর খালি ওইভাবে নিচে দিয়ে যাবে। 70 বছরটা কেমন? 365 দিনে 1 বছর, এই রকম 70টা বছর। জি না 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 না, এই হিসাবগুলো বাতিল, এগুলো কেটে দেয়া হবে। কিয়ামতের হিসাব আলাদা হয়ে যাবে। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, কানা মিকদারুহু 50 আলফ সানাতিন। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 365 দিন যাবে, তারপরে একটা বছর হবে। ওই রকম 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পর গিয়ে মাথাটা ঠেকবে একটা পাহাড়ে। পাহাড়টার নাম বুখারী শরীফে এসেছে, বিশ্ব নবী বলছেন ওই পাহাড়টার নাম হলো সৌদ। সৌদ, সেই সৌদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু যেমনকার অমনি আবার আল্লাহ বানিয়ে দেবেন। সেই পাহাড়ের দল আছে, আগুনের গাছ আছে, তার ভিতরে ডাঁশ আছে, বিচ্ছু আছে, বড় বড় খচ্চরের সমান, বড় বড় অজগর সাপের সমান। তারা এসে লেপটে ধরে নেবে, কামড়াবে। তাদের বিষের যাতনা এত বেশি, চিল্লাবে। আর ওই পাহাড় থেকে আবার গড়তে 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 নিচে সীমানায় পড়বে। তখন আরো 70 বছর পার হয়ে যাবে। এর নাম জাহান্নাম। এর জন্য আমার আল্লাহ সাবধানতা দিয়েছেন কোরআনে বারবার। এক জায়গায় তো বলেই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আত্মীয়দেরকেও বাঁচাও। কিছুটা ধারণা দিতে পারলাম, অরিজিনালটা বলতে পারলাম। গোটা মাদ্রাসার ছাত্র মনে, শেষ জ্বালানো তোরাই জ্বালাইছিস, জ্বালা। কেউ আছে গো ওদেরকে একটু বলবে যে তোরা মানুষ হ। ভাইয়া জোরে আমিন বলবেন যেন আল্লাহ খুশি হন। আমি একটা কথা বলবো, শেষে জোরে আমিন বলবেন যেন আল্লাহ খুশি হন। সবাই রেডি হন, কিন্তু আমার দিকে তাকান। যত জন আছেন একদম স্টেজে থেকে, চেয়ারে থেকে যত লোক বসে আছেন, মা বোনেরা আস্তে আমিন বলবে। এই আল্লাহ, এই আল্লাহ, তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম বড় কঠিন জায়গা। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা রাতে উঠে কাঁদতেন। উমারের মতো লোক বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতেন, ডুকরে। জাহান্নাম কি কঠিন জিনিস, আমাদের কাছে এর খবর নাই। হাজি মানুষ বিআইকে নিয়ে ঠাট্টাই আর কি করে, বন্ধুকে নিয়ে ঠাট্টাই আর কি করে। কখনো
দুলা ভাই সালাতে ঠাট্টাই আর কি করে, ঠাট্টাই আর কি করা জায়েজ আছে। এই আর কি করতে করতে কিছু মানুষ আছে জাহান্নাম নিয়েও ঠাট্টা করে, করে না? জাহান্নাম নিয়ে ঠাট্টা করে না? করে। জাহান্নাম কিন্তু ঠাট্টার বিষয় না। জাহান্নাম ও যদি বুঝতো তো ঠাট্টা করতো না। বোঝে না, বোঝে না। আল্লাহ কি বলছেন? বিশ্ব নবী বলছেন জাহান্নামকে কিয়ামতের মাঠে আনা হবে। জাহান্নামকে যখন কিয়ামতের মাঠে আনা হবে তো জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন 70 আলাফিন জিমামিন, 70,000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন, এবং সেই লাগামে 70,000 লাগামে এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। দুই দিক থেকে তারা কন্ট্রোল করবে আর জাহান্নাম রাখবে। তাকাদু তামাইয়িজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। তারা গ্রেগের গর্জন ছাড়বে জাহান্নাম। জাহান্নামে একটা হুঙ্কার দেবে, গোটা হাসরের ময়দানকে থরথর করে কাঁপিয়ে দেবেন। ভূমিকম্প শুরু হয়ে যাবে, জাহান্নামের গর্জন হবে মেঘের গর্জনের মতো। জাহান্নামে কোনো সুস্থভাবে মানুষ থাকবে না, রোগা অবস্থায় থাকবে। জাহান্নামে যখন কোনো মানুষকে ফেলা হবে, একটা তফসিরের মধ্যে এসেছে 450 নির্দয় ফেরেশতা জাহান্নামের গেটে আছে। আপনার এখানে মেহমান আসার জন্য গেটে 4 জন লোককে রেখে দিয়েছেন। সালাম আলাইকুম, ওয়েলকাম, আসেন আসেন আসেন, খুশ আমদিদ সালাম দিচ্ছে আর চেয়ারে বসাচ্ছে, পানি পান করাচ্ছে। আপনার বিয়ে বাড়িতে 3 জন 4 জন ভাতিজাকে রেডি করেছেন, যত মেহমান আসবে শরবত খাওয়াবি, তাদেরকে সুস্বাগতম দিবি। তেমনি বন্ধুরা আমার, যারা খুব ভদ্র জায়গায় হয়, বড় বড় সেমিনার হয়, দেখবেন 5টা 7টা 10টা লোককে শুধু সালাম দেওয়া এবং শরবত খাওয়ানোর জন্য রেখে দেওয়া হয়। ভিআইপি পার্সেন্ট লোক আসছে, তোমাদের কাজ হলো এটাই, যখন কোনো 5 স্টার 7 স্টার হোটেলে ঢুকবেন, প্রথমেই হোটেলের কেয়ারটেকার আপনাকে স্যালুট মারবে এবং বলবে খোশ আমদিদ, ওয়েলকাম, আসেন, আপনি আমার হোটেলে এসেছেন। তো জান্নাতেও ঠিক ওই রকম ফেরেশতা আছে যারা জান্নাতীদেরকে ওয়েলকাম দেবে। তবে জাহান্নামে কতগুলো ফেরেশতা আছে, একটা তফসিরের মধ্যে আছে 450 ফেরেশতা রয়েছে জাহান্নামের ওয়েলকাম দেওয়ার জন্য। তাদেরকে দুঃসংবাদ শোনাবে, সুসংবাদ নয়। এবং ওই ফেরেশতাগুলো এত নির্দয় হবে, ওই লোকটাকে ফুটবলের মতো খেলবে, খেলতে খেলতে মেরে হাড্ডি জয়েন্ট একটাও ঠিক থাকবে না, চুর চুর করে ভেঙে ওকে একদম তারপরে জাহান্নামে ভরবে। অতএব বন্ধুরে, কোন মানুষ জাহান্নামের ভিতরে সুস্থ হলে জীবন করবে না। জাহান্নামের দ্বিতীয় কোনো শব্দ শোনা যাবে না, খালি একটাই শব্দ শোনা যাবে, সেটা কি? আল্লাহ 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 বলে ডাকবে। জাহান্নামের কতদিন ডাকবে? 1000 বছর ডাকবে, একদিন নয়, দুদিন নয়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি তোকে কতদিন ডেকেছি, হাইয়া আলাস সালাহ, আয় গোলাম আয়। তোকে সারা জীবন আমি ডেকে পাইনি রে, তুই যত চক্কর খেলনেওয়ালা, তোর থেকে আমি আল্লাহ কম বড় চক্কর খেলনেওয়ালা নয়। তুই আমাকে দুনিয়াতে সারা দিই না, যেদিন তুই জাহান্নাম থেকে আল্লাহ বলে ডাকবি আমাকে সারা পাবি না। একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 100 বছর, 200 বছর, 300 বছর করে যখন 1000 বছর পার হয়ে যাবে, 1000 বছর,
ভাইরে বন্ধুরে, 1000 বছর, এই 1000 বছরটা মনে করলেন পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, সেই দিনে 1000 বছর। তখন আমার আল্লাহ নারাজির সঙ্গে একটা ফেরেশতাকে বলবে, যা বেঈমান কেন আমার নাম নিয়ে ডাকি, যা বেঈমান কেন আমার নাম নিয়ে ডাকি। শুনেন, একটু শুনেন, একটু শুনেন, হাতগুলো ধরে বলছি, কিয়ামতের দিন বলতে পারবো যে খবরটা দিয়েছিলাম। ফেরেশতা এসে বলবে, বেঈমান, জালিম, লুচ্চা, মাতাল, চোর, লম্পট, সুদারু, জুয়ারি, তুই কেন আল্লাহকে ডাকছিস বল। বলবে, ভাইয়া রে, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, শুধু একটু পানির জন্য রবের কাছে দরখাস্ত। বলবে, ধৈর্য ধর, খবর আনি। ফেরেশতা খবর আনতে যাবে, আর একটা বছর পার হবে, আর 1000 বছর পার হবে, 2000 বছর গেল। রব্বুল আলামিনকে বলবেন, আমি রব্বুল আলামিন আপনার গোলাম, আপনার কাছে কোনো দাবি করেনি, শুধু এক গ্লাস পানি। রব্বুল আলামিন বলবে, খবরটা পৌঁছিয়ে দে, লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওকে বলে দে, জাহান্নামে এমন একটি জায়গায়ও পৌঁছে গেছে, ফ্রিজের ব্যবস্থা নাই, মানে কোল্ড ড্রিঙ্কস নাই, আর এখানে কোনো পানের ব্যবস্থা নাই, পানীয় জিনিস নাই যে যেটাও পান করবে, এরকম কোনো বস্তু নাই। ইল্লা হামিমা ওয়া গাসাকা, জাহান্নামরা জ্বলছে, দাও দাও করে জ্বলে পুরে রক্ত, পিজের ড্রেন যেটা বইছে, ওই রক্ত আর পুঁজ এনে ওকে খাইয়ে দাও। ওকে খাইয়ে দেয়া হবে, সমস্ত গলা যা আছে গলে পায়খানা রাস্তায় নেমে যাবে। তখন ও দেখবে আর ফেরেশতা দিয়ে হলো না, সোজা আল্লাহকে দরখাস্ত দিয়ে আল্লাহকে চিৎকার মেরে বলবে, রব্বুল আলামিন পানি দেন, মাবুদ গো, পানি ছাড়া আর বাঁচি না। যখন চিৎকার করবে, জাহান্নামে মেঘ উঠবে, কালো মেঘ গর্জন দিয়ে উঠবে, জাহান্নামীরা খুশিতে আনন্দিত হবে, এবার বর্ষণ বইবে, আর এই বর্ষণে আমরা পানি পাবো, সেই পানি আমাদের হৃদয়টা ঠান্ডা হবে। মেঘের চিলিক মারবে, তাও দেখবে, মেঘের গর্জন হবে, তাও দেখবে। সেই আঁধারের ভিতর দিয়ে যখন এগুলো সে শনশন মেঘের আওয়াজ শুনবে, তখন হৃদয়টা তাদের বলবে, এবার পানি পান করে ঠান্ডা হয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পানি বর্ষণ হবে না বন্ধুরে, শুধু অগ্নি বর্ষণ হবে, তরল আগুন পড়বে, লাভ হলো না, লাভ হলো না, এর নাম জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই জাহান্নামকে 70,000 ফেরেশতা দিয়ে বিশ্বনবী বলছেন আনবে। আর হাসরবাসীরা যখনই জাহান্নামকে দেখে নিবে, তখন এই কথাটা বলবে, কি বলবে, ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। সেদিন যখন জাহান্নামকে পা পা করে আনা হবে, 70,000 লাগাম, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে জাহান্নামকে কন্ট্রোল করে আনবে। আর জাহান্নাম এক একটা গর্জন ছাড়বে মেঘের মতো। জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে, জাহান্নামেরও প্রাণ আছে, জাহান্নামেরও চোখ আছে, জাহান্নামেরও মুখ আছে। জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবেন, কি বলবেন, হে রাব্বি, হে আমার রব, কই সে মাস্তান গুলো পার্টি করেছে, দিন দুনিয়া বুঝে নাই, কই সে মাস্তান গুলো, এই আল্লাহ, সুদখোর গুলো কই, জুয়ারি গুলো কই, লটারিওয়ালা গুলো কই, মাতাল গুলো কই, বেনামাজি গুলো কই, যাকাত দেয় না এরা কই। এক একটা পাপকে ধরবে আর বলবে, কই সে বেপরদা মেয়েগুলি কই, যারা নিজের দেহকে মানুষকে দেখে আনন্দ দিয়েছে, এরা কই, কই সে লুচ্চা গুলো
গুলো কই, কই সে সুগারু গুলো কই, আইনাল মুতাকাব্বির, আইনাল মুতাজাব্বির, অহংকার ওয়ালারা কই, রিয়া তাকাব্বুর ওয়ালারা কই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, জাহান্নাম রে তুমি শান্ত হয়ে যাও, আজকে তোমাকে পরিপূর্ণ তাদেরকে দেওয়া হবে। বন্ধুরে আমার, এই যখন জাহান্নামের হুঙ্কার আর জাহান্নাম যখন আসবে, তখন হাসরবাসীরা কি করবে শুনলেন? তখন তারা বলবে, কি বলবেন? আল্লাহ কোরআন বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সারা হাসরবাসী বলবে, হায় আফসোস, এতগুলো দিন পার হয়ে গেল, জীবনে 56টা বছর কাটিয়ে দিলাম, 70টা বছর কাটিয়ে দিলাম, 40টা বছর কাটিয়ে দিলাম, কিন্তু কাগজ কলমে দেখছি কিছুই পাঠাতে পারি নাই। আমার আসার আগে আমি নামাজকে পাঠাতে পারলাম না, রোজা পাঠাতে পারলাম না, যাকাত পাঠাতে পারলাম না, দান খয়রাত পাঠাতে পারলাম না। সারা জিন্দেগিতে 56 কোটি টাকা ইনকাম করলাম, আর সমস্ত গুলো ছেলে মেয়েকে দিয়ে চলে আসলাম। 5টা কোটি টাকা আগে আমি পার করে রাখতে পারিনি। এরকম আফসোস করে বলবে। আমি কালেকশনের জন্য বলছি না, আস্তাগফিরুল্লাহ, কোরআনের আমি তাফসীর করছি, যদি এতটুকু ভুল বলি আল্লাহ আমাকে গজব দেবেন। তারা ভাষাটা কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এ আল্লাহ, যদি আমি আমার হায়াতের জিন্দেগিতে কিছু পাঠিয়ে রাখতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, তারা এটা বলবে, ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আরেক জায়গায় আছে, ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াদউ সুবুরা। তাদের ব্রেনটা কত কাজে লাগাবে সেই কিয়ামতের মাঠে। তারা মওতকে ডাকবে, আয়। পৃথিবীতে কেউ মওতকে ডাকে না, আয় মওত আয়, আজকে রাতে নিয়ে চলে যা, মওত আয়, এখনই নিয়ে চলে যা, এটা কেউ বলে না। কিন্তু কিয়ামতের মাঠে বলবে, হে মওত, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমাকে নিয়ে চলে যা। কেন বলবে? ব্রেনটা কেন কাজে লাগাবে? তার মানে শুনেলেন, সেদিন ওকে মওত পৃথিবী থেকে নিয়ে গেছে, মা বাপ ভাই বোন ছেলে পিলে জমি জায়গা আত্মীয় স্বজন নাতি পোতা প্রেম প্রীতি ভালোবাসা ঘর বাড়ি সব থেকে তাকে মাইনাস করে দিয়েছে, বিরত করে দিয়েছে, একা টেনে নিয়ে চলে গেছে। তো ও কিয়ামতের মাঠে ভাববে, এখন যদি একবার মওত চলে আসে তাহলে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব, অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাব। আল্লাহ বলবে, হাজার চিল্লাইলেও আর মওত আসবে না, কারণ মওতের মওত হয়ে গেছে, মওত চিরজীবনের মতো বিদায় নিয়ে নিয়েছে। তখন তারা মওতকে ডাকবে, কিন্তু তারা, আল্লাহ বলছেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ দুটো চ্যালেঞ্জ দিচ্ছেন। আল্লাহ আপনাকে আমাকে বলছে, হতভাগার দল, সেই দিনের মতো কঠিন আযাব আর জীবনে তুই দেখবি না। আর সেই দিনের মতো বন্ধন বন্ধন বন্ধন, মানে আমি যে তোদেরকে বেঁধে রাখবো, পালাবি, এ ক্ষমতাটা হবে না। আমার হুকুম এত মজবুত হবে, স্টিল দাঁড়িয়ে থাকবি, এক চুল হিলার ক্ষমতা তোর থাকবে না। আমি রব তোকে দাঁড় করিয়ে রেখে দিব, আমি এমন করে দাঁড় করাবো। বিশ্বনবী বলছেন, ইবনে আদমকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত 5খানা প্রশ্নের জবাব না দিবে ওর কদমকে হিলতে দেয়া হবে না। তার মানে আমার আল্লাহর বন্ধনটা কত বন্ধন। আজকে ডেঙ্গাপাড়ার লোক যদি আমাকে বেঁধে রাখে, রুখতে পারবে না। 5 জনও আমার পক্ষে দাঁড়িয়ে ছাড়িয়ে নিয়ে চলে যাবে, কিন্তু সেদিন কেউ কারো থাকবে না। আল্লাহ বলছেন, ওই দিনের বন্ধন তোকে হিলতে দিব না, এবং ওই আযাবের ভিতরে তোকে দাঁড়িয়ে থাকতে হবে। তখন তুই আফসোস করবি, কেন আমি দুনিয়া থেকে নামাজ পাঠাইনি। ইসলামপুর জেলে যদি 4টা ছেলে ভরা থাকে, আর যদি সুপ্রিম কোর্ট থেকে রায় হয়ে গেছে কাল বেলা 12টায় ফাঁসি, আজকে রাতে ওদের ঘুম হবে? একটু হালকা আওয়াজ দেন। ইসলামপুর জেলে 4টা ছেলে ভরা আছে, কাল বেলা 12টায় ফাঁসি, আজকে রাতে ঘুম হবে?
খেতে পারবে ভালো ভালো জিনিস, একটু মেলাতে ঘুরতে পারবে। আমরা তো তাই, আমাদের রায় ঘোষণা হয়ে গেছে, কুল্লু নাফসিন জায়কাতুল মত, তোদেরকে মরতেই হবে। আর যে জায়গায় ঢুকে আছি আল্লাহর মুষ্টির ভিতরে, পালাবার উপায় নেই, যেখানে যাবি মওত তোর সঙ্গে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তারপরও আমরা হাসি, তারপরও আমরা, মেয়েরা লোকের ছেলের পেছনে ঘুরে, ছেলেরা লোকের মেয়ের কাপড় ধরে টানে। কতটা মেন্টালটা শেষ হয়ে গেছে। সাহাবীরা হালাল বিবির কাছে হাসতে পারেনি, আমরা হারাম শালিকে নিয়ে থেকে যাই। সাহাবীরা হালাল বিবির সামনে হাসতে পারছে না, মওতের ভয়ে, জাহান্নামের ভয়ে। আল্লাহ মাফ করুন আমাদের সকলকে, আল্লাহ যেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ বিচার চাই না, দরকার নাই, আমাদের যা পাপ আছে বিচার করতে গেলে সব উল্টে যাবে। তুমি আমাদেরকে দয়া করো আল্লাহ, তোমার দয়া চাই, তোমার কাছে ক্ষমা চাই, বিচার চাই না। আমি আপনাদেরকে কোনো রামায়ণ মহাভারতের গল্প শোনাচ্ছি না, কাহানি শুনিয়ে রাত কাটাচ্ছি না। আল্লাহর কসম মহা সত্য কথা বলছি, আমি বেঈমান, আমি মুনাফিক। আমার সঙ্গে আমার আল্লাহ কিয়ামতের মাঠে কি করবে আমি জানি না, কিন্তু আমি যেটা বলছি কোরআন থেকে আপনাদেরকে মহা সত্যটা দিচ্ছি। আমি নিজের ব্যাপারে নিজেকে সন্দেহ রেখেছি। একটা লোক খালি উঠে দাঁড়ান, দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলেন, এরকম করে থাবা মেরে বলেন, আমার ব্যবহারে আমার আল্লাহ রাজি আছে। বলেন, কার সাহস আছে দেখি একবার। একজন উঠে দাঁড়িয়ে বলবেন যে আমি যা আচরণ করি, চলাফেরা করি, তাতে আমার আল্লাহ 100% রাজি আছে। জি, একটা সাহাবী আর এক সাহাবীর ঘর ভাড়া নিয়েছে মদিনাতে, ভাড়া ঘর, ভাড়াটিয়া। মাস শেষ হবে, ওকে 6 আনা 12 আনা 8 আনা যেটা হোক দিয়ে দিবে। তো আগেকার যুগের স্বরের কলমে লিখতো, তারপরে কালি কলমে করতে করতে এখন এখন বল পেন চলে এসছে। তো স্বরের কলমে এরকম লিখছে, হিসাব করছে, ব্যবসা করে খাইতো। সকালবেলায় ফেরিলে বার হয়ে এলাকা ঘুরেছে, সন্ধ্যায় ভাড়াটিয়া ঘরে উঠে লিখছে। আর ওই লিখতে গেলে ছাড়া করে একটু কালি বেশি পড়ে যেত, আর কালি বেশি পড়লে কি বুদ্ধি ছিল, এমনি করে খানিকটা ধুলা নিয়ে দিয়ে দাও, চুরুক করে টেনে নেবে ওকে, বাস কাজ হয়ে যাবে। এটা ছিল নিয়ম। এখনকার ছেলেরা বুঝবে না, আমরা কালি কলমে লিখেছি, লিখতে গিয়ে কালি বেশি পড়ে গেছে, তাড়াতাড়ি একটু ধুলো দিয়ে দিয়েছি, স্কুলে দৌড়ে গিয়ে ধুলো নিয়ে এসছি। সাহাবীটা করেছেন কি, কাগজে বসে বসে হিসাব করতে, ছাড়াক করে কালি বেশি পড়ে গেছে। 2টা আঙুল দিয়ে ওই ঘরে এরকম চিমটি কেটেছে, মাটি তুলবে আর ওখানে দিবে। এমন সময় ওর বিবেকে একজন ধাক্কা মারছে, হতভাগারে। আল্লাহ কোরআনে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর বুকে যদি তুমি সরষে দানা বারবার খারাপ আর ভালো করে থাকো, একদিন বহির প্রকাশ হয়ে যাবে। তুমি তো ঘরটার ভাড়া দাও, এখানে তুমি মাটি নেওয়ার অধিকার রাখো না। এই মাটির মালিক হলো ঘরের মালিক, বিধায় এক চিন্তা মাটি তুলে যদি তুমি তোমার খাতাতে দাও, এর জন্য কিয়ামতের মাটি এটা তোমার বিপক্ষে পাল্লাই চলে যাবে, এটার হিসাব লাগবে। উনি আর মাটিটা নিতে পেলেন না, হাতটা ছেড়ে দিলেন, আর নেওয়া হলো না। তার কারণ ওকে জাহান্নাম এমন চাবুক মেরেছে, লাইনে
এটা নেওয়া আর যাবে না। একটা রাত্রিতে সফর চলছে, গভীর রাত, আঁধার রাত, কেউ কাউকে দেখে না। ঘোড়াতে চেপে আছে, খচ্চরে চেপে আছে, উঠে চেপে আছে, শুধু তাদের পায়ের খোঁড়ের শব্দগুলো উঠছে। গভীর রাত্রি, সাহাবীরা সব ঘুমিয়ে গেছে, উট ঘোড়া গাধাতেই ঘুমাচ্ছে, চলছে আর গাধা চলতে রয়েছে। বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেছেন, হযরত আবু বকর চলে গেছেন। ঘটনাটা হযরত উমরের জামানায়। হযরত উমর ওই কাফেলার ভিতরেই সফর করছেন। এমন সময় হযরত উমর গভীর রাত্রিতে বলে দিলেন, কারণ উনি রাত্রিতে অনেক অনুশোচনা করতেন, অনেক কাঁদাকাটা করতেন, এত বেশি কাঁদতেন মনে হয় যেন বাচ্চা ছেলে যেমন টুকরে কাঁদে ওরকম কাঁদতেন। হযরত উমর বলে দিলেন, হে আমার সফরের সাথীরা, যারা তোমরা আমার সঙ্গে সফর করছো, তোমরা কি কোরআনের এমন একটা আয়াত আমাকে শোনাতে পারবে যে আয়াতে আমার ভিতরে আল্লাহর ভয় আর জাহান্নামের ভয় হাজির হয়ে যাবে? এই কথা যখনই বলা, ওই কাফেলার ভিতরে পেছন দিক থেকে একটা শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত উমর মুখে হাত দিয়ে বাচ্চা ছেলের মতো ভিপড়ে টুকরে টুকরে কাঁদছেন আর বলছেন, হে আল্লাহ, তুমি উমরকে মাফ করে দিও। আল্লাহ, এমন একটা দিন আসছে, যিনি আয়াতটা পড়েছেন তিনি উমরকে খিতাব করে বলতে চাইছেন, উমর রে, তুমি আয়াত শুনছো, তাহলে শুনে নাও, তোমাকেই ধরে তর্জমাটা করে দিই। অচিরেই এমন একটা দিন তোমার সামনে আসছে, যেদিন জান্নাত জাহান্নামের ফয়সালা চলবে। সেদিন তুমি পৃথিবীতে সরষে দানা বারবার যা করেছো তার বহিঃপ্রকাশ ঘটে যাবে। হযরত উমর বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করলেন, আর ওই কান্না অবস্থায় বলছেন, কে আছো? কোন আল্লাহর গোলাম আছো কি? আমার কান্নাটাকে বন্ধ করে দাও, তবে কোরআনের আয়াত দিয়ে বন্ধ করো। আবার একই কণ্ঠে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, তুমি যতই পাপ করো না কেন, আল্লাহ রহমতের দরিয়ায় সামান্য কিঞ্চিত হবে। মানুষ পাপ করতে করতে আসমান যদি আকাশ চুম্বি করে দেয়, আর আল্লাহর কাছে যদি একবার ঠুকরে কেঁদে ফেলে, আমার রব মাফ করার জন্য আজও রেডি হয়ে আছি। অতএব উমর রে, আল্লাহর রহমত থেকে নিজেকে হতাশা করে দিও না, নৈরাশ করে দিও না। হযরত উমর ধীরে ধীরে কান্নাটা বন্ধ হলো। এবার হযরত উমর একটা শব্দ ব্যবহার করছি, এই কাফেলার ভিতরে, এই সফরের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছো কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার টুকরে কেঁদে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আয়াত দুটো আমি হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়েছিলাম, কারণ বিশ্বনবী কয়েকটা সাহাবীকে বলে গেছিলেন এগুলো কোরআনের মুফাসসির। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরা হলেন কোরআনের মুফাসসির। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বাচ্চা ছেলের মতো কান্না ছেড়ে দিয়ে বলছেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হতভাগা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের আয়াত দুটো পড়েছি। আমরা কোথায় আছি? খালি একটু ভাববো আমরা কোথায় আছি দাঁড়িয়ে। আর আমি যেগুলো বলছি, কাল সকাল থেকে আপনারা যত হাসবেন হেসে নেন, যত ঠাট্টা করবেন করে নেন, যত সুদ খাবেন খেয়েলি, আর আমি যত লুচ্চামি করি করেলি, এটা ঘটবে 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 ঘটবে। আপনি আমি যদি ওটাকে মনেও না রাখি, ওটা যদি চেতনায় না রাখি, ওটা যদি বেরেনে না রাখি, ঘটবে 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 ঘটবে। শেষ কথা, কিচ্ছু করার নেই। সারা পৃথিবীর লোক যদি জাহান্নামকে মনে নাও রাখে, তো জাহান্নাম একদিন আপনার সামনে এসে হাজির হবে, আমার সামনে হাজির হবে। জি আল্লাহ কথাগুলো এমনি বলেননি। আল্লাহ কত কথা বলেছেন জাহান্নামের ব্যাপারে। ভাইরা আমার, একটা আপনাদেরকে সুসংবাদ শোনাই। সূরা মারিয়ামের তাফসীর থেকে, তাফসীর ইবনে কাসিরে দিয়েছি। এমন একটা লোক, এটা সুসংবাদ দিচ্ছি, আনন্দ দিচ্ছি, এমন একটি লোক জান্নাতের ভিতরে ঘুরে বেড়াবে, সুখ না নিয়ামতের মধ্যে থাকবে, কিন্তু তার মন ভারী, মনে শান্তি নাই। তার চেহারা দেখে বোঝা যাবে এর মনে কোনো ফুর্তি নাই, তারপরও জান্নাতে ঘুরবে। রব্বুল আলামিন ওই লোকটাকে ডাকবেন, তিনি আলেমুল গায়েব, আলিমুম বিজাতিস সুদূর,
তারপরও ওর মুখ থেকে শোনার জন্য বলবেন, এ আমার গোলাম, আমার জান্নাত কি তোমাকে ভালো লাগেনি? তখন ওই লোক আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আপনার জান্নাতে কমই কিছু নাই, আপনাকে পেয়েছি, জান্নাত পেয়েছি, এর থেকে সুখ আর কি পাবো? তা আল্লাহ বলবে, তবে কেন তোমার মনে ফুর্তি দেখি না? আল্লাহ সবই জানেন। ওর মুখ থেকে শোনার জন্য বলবেন, তখন ও চোখের পানি ছেড়ে দিয়ে জান্নাতের মতো সুখের জায়গায় কান্না বের করে বলবেন, মাবুদ, আমি ডাঙ্গাপাড়া নামে গ্রামে বাস করতাম, আমার পাশে আমার বন্ধু একটা ছিল, তাকে নিয়ে আমি কত জায়গা গেছি, শিলিগুড়ি গেছি, ইসলামপুর গেছি, গোয়ালপুকুর গেছি, যখন যে কাজে লেগেছি সে আমার গাড়ির পেছনে সবসময় থেকেছে, তার সঙ্গে আমি সবসময় দেখেছি। মাবুদ, আমার সেই বন্ধুটাকে আমি জান্নাতে খুঁজে পাচ্ছি না, বহুত কোশিশ করলাম, কোনো জায়গায় তাকে পাচ্ছি না, না জানি সে জাহান্নাম চলে গেছে। এটা তো আপনার ইলমে আছে। আমার রব বলবেন, গোলাম রে, তোর বন্ধু যেটা তোর সঙ্গে ঘুরতো সে বর্তমানে জাহান্নামে অবস্থান করছে, আত্মনাদ করছে, চিল্লা চিল্লি করছে। রব্বুল আলামিন বলবেন, গোলাম, তুই খুশি হবি কি বল? আমি যদি তোর বন্ধুটাকে তোর কাছে এনে দিই, সে মুচকে হেসে বলবে, মাবুদ, ওটাই আমি চাইছিলাম, বলার সাহস করছিলাম না। মাবুদ, একবার যদি আমার বন্ধুকে আমার কাছে জান্নাতে এনে দেন, আমি খুশি হয়ে যাব। আমার রব সঙ্গে সঙ্গে তার বন্ধুকে জাহান্নাম থেকে তুলে নিয়ে এসে তার জান্নাতে জোড়া বানিয়ে দেবে। ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করেন। সূরা মারিয়ামের তাফসীর বললাম, সম্ভাব্য আয়াতটা 73-74 নম্বর আয়াতের ভিতরে আছে, তাফসীর ইবনে কাসিরে দেখে নেবেন। এর জন্য ভালো মানুষের সঙ্গে চলাফেরা করবেন, জিন্দেগিতে কোনো লুচ্চা লম্পটের সঙ্গে চলাফেরা করবেন না। কারণ হাদিসে পরিষ্কার চলে এসছে যে আল্লাহর জন্য মহব্বত করতে হবে আর আল্লাহর জন্য ছাড়াছাড়ি করতে হবে। জি, এই একটা সুসংবাদ দিলাম। এরকম জান্নাতের আরেকটা জাহান্নামের সুসংবাদ দিচ্ছি। জাহান্নাম দাও 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 করে জ্বলবে, সমস্ত জাহান্নামীরা চিৎকার করবে, আল্লাহ। শব্দটা খালি আসবে আল্লাহ, এর ভিতরে একটা শব্দ আসবে। আল্লাহ দুটি নাম আছে, একটা নাম হান্নান আর একটা নাম মান্নান। জাহান্নাম থেকে একটা শব্দ আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। এই শব্দটা বারবার তরঙ্গের মতো ভেসে আসবে। রব্বুল আলামিন তিনি শুনতে পাবেন যে আমার নাম ধরে কে জাহান্নাম থেকে ডাকছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, জিবরাইল, দেখ, যে লোকটা আমাকে হান্নান মান্নান বলে ডাকছে, ওই লোকটা কেন ডাকছে একবার খবরটা নিয়ে আই। হযরতে জিবরাইল আমিন জাহান্নামের নিচে চলে যাবেন, জাহান্নামটাকে এরকম তুলবেন, উল্টা পাল্টি করে দেবেন, গোটা জাহান্নামটাকে উল্টা পাল্টি করবে, কিন্তু লোকটাকে খুঁজে পাবে না। সাউন্ডটা শুনতে পাবে, আল্লাহর কাছে খালি এতে এসে হাজির হবেন, যে বলবেন, রব্বুল আলামিন, আমি জাহান্নাম থেকে হান্নান মান্নান শব্দটা শুনেছি, কিন্তু লোকটাকে হাজার খুঁজেও আমি খুঁজে পাইনি। মাবুদ রে, আমি আমার লোক, ওই লোকটাকে আপনার গোলামকে খুঁজে পাইনি। তখন আমার আল্লাহ কি বলবেন? ভাষাটা খালি দেখেন, আল্লাহর ভাষাটা একবার খালি পর্যবেক্ষণ করেন, আপনার মগজের অ্যালবামে ভরে দিয়ে আমার আপনার মগজে মেশিনে ভরে আল্লাহর ভাষাটাকে খালি একবার পর্যবেক্ষণ করে দেখেন। আমার আল্লাহ বলবেন, জিবরাইল, সে তো তোর নাম ধরে ডাকেনি রে, সে আমার এমন একটা নাম ধরে ডেকেছে, আমার হৃদয়কে সে কাঁপিয়েছে, সে আমার হৃদয়ে ছাওয়া দিয়ে দিয়েছে। তবে আমি ঠিকানে দিচ্ছি, তুই চলে যা। আমার গোলাম কোথা আছে? একবারে জাহান্নামের নিচে চলে যাবি, একটা বড় বিরাট বড় পাথরের নিচে সে পড়ে গেছে। তারপরে জিবরাইল আমিন জাহান্নামের নিচে যাবেন, পাথরটাকে টেনে সরাবেন, তখন দেখবেন লোকটা উপুর হয়ে পড়ে আছে, আর ওকে অজগর সাপে বের দিয়ে ধরে আছে, ডাঁশ আর বিচ্ছুতে ওকে যেন বিষ সব সময় ঢালতে রয়েছে। জিবরাইল আমিন ওর মাথার চুলে এইভাবে হাত ভরবেন, আর এইভাবে লোকটাকে দাঁড় করাবেন, তারপরে এইভাবে নেড়ে দিয়ে সমস্ত সাপ বিচ্ছু গুলো ফেলে দিয়ে বলবে, হে আল্লাহ
আল্লাহর গোলাম কি বলছিস তুই বল। সঙ্গে সঙ্গে জিব্রাইলকে জাহান্নামের ভিতরে সে জবাব দিবে, আমি তো তোকে চাইনি, তোর আমার প্রয়োজন নাই, আমাকে হান্নান মান্নানের কাছে পৌঁছিয়ে দাও। দরখাস্ত যা করার আমি হান্নান মান্নানকে করব, আমার রবের কাছে আমাকে পৌঁছে দাও। তাকে আল্লাহর কাছে আনা হবে। রব্বুল আলামিন বলবেন, হে আমার গোলাম, তুমি আমার নাম ধরে ডেকেছো, কি হয়েছে? মাবুদ, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, শুধু আপনার দয়ার রহমত এতটুকু চাওয়ার জন্য, ভিক্ষা নেওয়ার জন্য আমি এসেছি। রব্বুল আলামিন লোকটাকে মাফ করবেন, ক্ষমা করবেন এবং পৃথিবীর 10 গুণ জান্নাত দান করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। সেই দিনেও পর্যন্ত লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এটা শুধু পৃথিবীতে নয়, এটা কবরে, এটা হাসরে, এটা পুলসেরাতে, এটা জাহান্নামে যাওয়ার পরেও আমার রব বহুজনকে মাফ করবেন। অতএব বন্ধুরে, জাহান্নাম এমন একটি জায়গা, পৃথিবী থেকে যাওয়ার আগে বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে। আর কত মিনিট চলে? আর 10 মিনিট, আর 10 মিনিট চলে ওই বক্তা নিয়ে। টাইম আছে মানে আমি শারীরিক দিক থেকে দুর্বল হয়ে গেছি। 6 দিন জ্বরে পড়েছিলাম ভাই। তাছাড়া ডাঙ্গাপাড়ার সঙ্গে সেই সম্পর্ক আমার নাই, মাইকে বলছি। আমি খুব ডাঙ্গাপাড়াকে ভালোবাসি। তাছাড়া আজকে আমি যাব জঙ্গিপুর, আমি ডেট নিচ্ছিলাম না, কিন্তু এই যে দুটো জঁক আছে, ওরা রক্ত শুধু চুষে খাবে। জি জি, আসলে আমি অসুস্থ। আপনারা আমাকে ভালোবাসেন তো, তাহলে বলেন যে ছেড়ে দেন। আমি অসুস্থ, ওই যে কাশছি, এটা ভাইয়া আমি আজকে শুয়ে ওটাই নিয়ত করলাম যে জাহান্নামের কথা বলবো, কারণ জাহান্নাম বহুত কঠিন জিনিস। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আর একটা সুসংবাদ দিই আপনাদেরকে, খুশি হয়ে যাবেন শুনে। কিয়ামতের মাঠে দুটো আদালত হবে। জি, কমিটির মন খালি কুটকুট করছে, কালেকশন কখন করবে। আমি 1 টাকা করব না, আপনারা নিশ্চিন্তে টাকা পকেটে করে নিয়ে ঘর যাবেন, ঠিক আছে? আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন হবিউর রহমান সালাফি, ও আমার থেকে লাখো গুণে বড় আলিম। আমি আলিম নয়, এই জলসা করি, 2-1টা বই ঠই পড়ে, আমার কিতাব পড়ানোর ক্ষমতা নাই। তা উনি যেভাবে কালেকশন করছিলেন ওরকম আমি পারবো না, মনে ও ক্যাপাসিটি নাই আমার। দিবে দিবে, না দিবে না দিবে। হ্যাঁ দে ভাই, খালু বলছি, বাপ বলছি, দে, নিয়ে শেষকালে আদায়টাই বরবাদ হয়ে যাবে, লোক দেখানি হয়ে যাবে। তো যাই হোক, আমি আপনাদের কাছে যেগুলো বলছি এখন ধ্যান দিয়ে শোনেন। সুসংবাদ একটা আপনাদেরকে দিচ্ছি, কিয়ামতের মাঠে দুটো আদালত হবে, 2বার বিচার হবে, 2বার, বা একই টানেই 2বার বিচার হবে। দুটো বিচার কি? একটা হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা, হজ করেছো কিনা, কিভাবে তুমি দান খয়রাত করেছো, যেগুলো আল্লাহর হক, এটা একটা বিচার হবে। আর একটা বিচার শুরু হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছো কিনা, কার সঙ্গে ঝগড়া করেছো, কার জমি দাবি নিয়েছো, কার আল দাবি নিয়েছো, এইগুলো একটা আলাদা বিচার হবে। আমার সঙ্গে কামরুল ভাইয়ের, শফিকের, আপনার যে ঝগড়া হয়েছে, এটা একটা বিচার হবে। আর একটা বিচার আল্লাহর যেগুলো হক আছে, মদ খেয়েছিলি কেন, চুরি করেছিলি কেন, জেনা করেছিলি কেন, ব্যভিচার করেছিলি কেন, এগুলো হাক্কুল্লাহতে পড়বে। এগুলোর বিচার, আমার হুকুমের বাইরে তুই গেলি কেন, আমি যে মানা করেছিলাম বেপর্দা হবি না, তো পর্দা থাকলি না কেন, এটা আল্লাহ বুঝবে। কিন্তু যেগুলো ঝগড়া, এগুলো মানুষে মানুষে। তাহলে একটা হলো হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। বাংলায় বলি, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। তো একজন মুফাসসির বলেছেন,
100-98 জন জান্নাত চলে যাবে আল্লাহর হকে যদি কমতি থাকে, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ এত মেহেরবান, কিয়ামতের মাঠেও মাফ করবেন। অনেক হাদিস আছে, বুখারীতে অনর্গল হাদিস আছে। কিন্তু বান্দা বান্দা যদি এক চুল 4 আনা কারো যদি আপনি মেরে রেখেছেন, ওই দিন কিন্তু ও মাফ করবে না, ও তো জানে বাঁচতে চাইবে। ওই জন্যে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কার সঙ্গে কি ঘটে গেছে মাপ চেয়ে নেন। আল্লাহর বিষয়টা অত ভয় নাই, আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়াবান, কিন্তু বান্দা ছাড়বে না। এই জন্য বান্দার ব্যাপারে অতি সাবধান হন। লেনদেন সূক্ষ্মভাবে চলাফেরা করতে হবে। 1 টাকা নয়, 4 আনার জন্য আটকে যাবে। জি, আমি আপনাদেরকে হজ বা উমরার কথা এর আগেও বলেছি, এখনো বলছি, আমি নিজে ট্রাভেলস করেছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি আমার ট্রাভেলসে আপনি যান, তাহলে মক্কা মদিনাটাকে কিভাবে বোঝাতে হবে আর বাকিটা বললাম না, আপনার ব্রেন যেটা বলছে সেটাই, যে মক্কার কোনটা কি, মদিনার কোনটা কি, কোন জায়গায় কি ঘটেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন। কোন ট্রাভেলস এতটা দেয় না। ভাড়াটিয়া ওখান থেকে 2-4টা ছেলে যারা আছে ডেকে নিয়ে বাসে চাপিয়ে দেয়, এত পঙ্খানো কেউ বুঝাই না, আমি একদম সূক্ষ্মভাবে বুঝাই। অতএব আমার ট্রাভেলস আপনারা একবার সফর করে দেখেন, হজ বা উমরা করে। তো আমি যে কথাটা আপনাদেরকে বলতে যে এত দূর চলে এলাম, সেটা হচ্ছে আল্লাহর হক আর বান্দার হক। তো পঙ্খান্ন ভাবে কিয়ামতের মাঠে যখন আল্লাহর হকের ওপরে বিচার শুরু হবে, তো আল্লাহ অনেককে মাফ করবেন, অনেককে মাফ করবেন, কিয়ামতের মাঠেও মাফ করবেন। বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ হাসবেন, আল্লাহ ঠাট্টা করবেন। কিন্তু 4 আনা যদি লেনদেনের গোলমাল হয়ে যায় মানুষের সাথে, আচ্ছা বলেন, একটা লোকের কাছে যদি 1 লাখ টাকা করে আমি উমরাতে নিই, আমি যার সঙ্গে কারবার করছি তাকে এতগুলো 80টা লোক দিলাম, 80 লাখ টাকা তার সঙ্গে আমার লেনদেন হলো, 80 লক্ষ টাকা লেনদেন হলো। এবার মদিনাতে বসে ওর সঙ্গে আমি হিসাব করতে বসেছি, তোমাকে কত টাকা দিয়েছি, এই দিতে দিতে শেষকালেও আমার কাছে পেয়েছে 120 টাকা না 22 টাকা না 21 টাকা। তা আমি ওই 1 টাকাটা ওকে দিচ্ছি। যার সঙ্গে 80 লাখ টাকার কারবার, তাকে আমি 1 টাকাটাও দিচ্ছি, হিসাবেও 1 টাকা পেয়েছে আর কি। তো হাসছে, হাসতে হাসতে পড়েছে মসজিদ নববীর সামনে। কেন তুমি হাসছো? বলে 1 টাকাটা দিতে হয় বলছে। আমরা না, আমি দুনিয়ার জন্য দিইনি, আখিরাতের জন্য দিচ্ছি। তুমি এই 1 টাকাতে আমাকে জাহান্নাম নিয়ে যাবে। 1 টাকাতে, 1 টাকা সেই দিন কত মূল্য বুঝবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা। এখানে 4টা গুনার কথা বলা হয়েছে। শুধু এই হুমাজা সূরাটা তাফসীর করতে গেলে 3 ঘন্টা লাগবে। আমি মাত্র 10 মিনিট আপনাদেরকে অনুসূচনাটা দিয়ে দিচ্ছি, বুঝানোর মতো দিয়ে দিচ্ছি। 4টা গুনাহ, আর এই 4টা গুনাহই হচ্ছে হাক্কুল ইবাদ। 1 নম্বর হচ্ছে হুমাজা, 2 নম্বর হচ্ছে লুমাজা। হুমাজা লুমাজা, কাল্লা লা আল্লাহ বলছেন, ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বেশি গুনাহ নয়, সবগুলো হকুল ইবাদ। 1 নম্বরে হলো যে মানুষকে সামনে সামনে কথা বলে কষ্ট দেয়। 2 নম্বরে হলো যে মানুষকে পেছনে কথা বলে গুরগুর করে পেছনে লেগে থাকে। তার মানে হচ্ছে আমাকে সামনে সামনে অপমান করছেন স্টেজে, কামরুল ভাই যে আপনি এই করেছেন। আর একটা হলো পেছনে লেগে আছেন গোটা গায়ের লোক, এই কুটকুট করে কথা বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টো গুনাহ বললেন, একটা সামনে সামনে, একটা পেছনে, হুমাজা লুমাজা। তারপর আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। যারা মালকে গুনে রাখে, থক করে রাখে, মনে আনন্দ করে। শুধু ওইটুকু নয়, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার ধারণা আমার মাল আমার কোনদিন সঙ্গী ছাড়া হবে না। গুনাহ 4টা আগে ঠিক করে নেন।
একটা পেছনে কথা বলে কষ্ট দেওয়া, সামনে সামনে লোকের সামনে অপমান করা, আর একটা হচ্ছে মালকে গুনে গুনে রাখা, আর 3-4 নম্বর হচ্ছে তার ধারণা রাখা মাল আমার সাথ ছাড়া হবে না। কবি নজরুল বলছেন, ধরনীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। ধরনীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। প্রিয়তমা আর দেবে না, বিবিও থাকবে না, প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম। ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। সব চলে যাবে, আল্লাহ বলছে তোর ধারণা খারাপ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তুই বাপকে ধর, বাপ মরবে, মাকে ধর, মা মরবে, বিবিকে ধর, বিবি মরবে, ছেলেকে ধর, ছেলে মরবে, মালকে ধর, আপন হবে না পর হবে। কুল্লু মান আলাইহা ফান। যদি তুই ভালো প্রেমিক হস আর ভালো প্রেমিকা হস, হে আমার মা বোন, একজনের সঙ্গে প্রেম করেন, জীবনেও প্রেম ভাঙবে না। প্রকৃত প্রেমিক প্রকৃত প্রেমিকা ওই যে আল্লাহর প্রেমে পাগল হবে, এর প্রেমটা সত্য থাকবে। আল্লাহ দুনিয়াতে আছে, আল্লাহ মওতে থাকবে, আল্লাহ কবরে থাকবেন, আল্লাহ হাসরে থাকবেন, আল্লাহ পুলসিরাতে থাকবেন। আপনি জাহান্নাম গেলেও আল্লাহ জাহান্নামে থাকবেন আপনার সঙ্গে, আল্লাহ জান্নাতে থাকবেন। সব জায়গায় আল্লাহ আপনার সাহায্যকারী হবে। প্রকৃত প্রেমিক ওই যে আল্লাহর সঙ্গে প্রেম করে, বাকি প্রেমগুলো মিথ্যা। যে আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়। এর মানে আমি কোনোদিন ছাড়বো না, হুতামা নামে জাহান্নামে দিব। ওমা আদরাকা মাল হুতামা। ও আমার নবী, তোমাকে কে বললো হুতামাটা কি? তুমি বলো হুতামা সম্পর্কে তোমার ধারণা কি? নারুল্লাহিল মুকাদা, সেটা আল্লাহর আগুন। এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা কেরোসিনের আগুন, এটা কয়লার আগুন, এটা কাঠের আগুন, এটা কারেন্টের আগুন। আর হুতামা নামে জাহান্নামটা যে আছে, এটা আল্লাহর প্রচলিত আগুন। ওই আগুনটা আল্লাহর হুকুমে ধরবে, আল্লাহর হুকুমে ছাড়বে। নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর আগুন। জাহান্নামের সমস্ত আগুন আল্লাহর আগুন, পৃথিবীর সমস্ত আগুন আল্লাহর আগুন। ওই আগুনটা এমন, আল্লাহ বলবে ধর, লেপটিয়ে ধরবে, আল্লাহ বলবে একে ছাড়, তো ছেড়ে দেবে। এবার আমার আল্লাহ বলছেন হুতামা সম্পর্কে তোর ধারণাটা কি? একবার দেখ, কারেন্টের কে একবার তাকিয়ে দেখ। আমাকে খাম্বাতে বেঁধে দেন, বেঁধে দেওয়ার পর কারেন্ট যদি আমার গায়ে লাগানো হয়, যেখানেই বাল্ব দেবেন জ্বলবে। রক্তে রক্তে, কোষে কোষে, রন্ধে রন্ধে, যেখানেই আমার রক্ত ধরছে, বিদ্যুৎ ওইদিকে ধরবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা কলিজাকে কেন্দ্র করে আল্লাহ বলেছেন, কিন্তু সর্বশরীরকে নিয়ে তাফসীর করা যাবে। এটা এমন একটি আগুন, শুধু তোর চামড়া পোড়াবে না, এই আগুনটা তরঙ্গ কারেন্টের মতো তোর রগে রগে ধরবে, তোর শিরায় শিরায় ধরবে, হাড়ের মজ্জার ভিতর দিয়ে ধরবে। এই আগুনটা আমি আল্লাহ বানিয়েছি। এই আগুনটা শুধু তোর চামড়া পোড়াবে, ভিতরে যাবে না। তাহলে তোর চামড়াটা যেমন গনগন গনগন করে জ্বলবে, ওই রকম কলিজা, ফ্যাপসা, হাট, গাঁটুড়ি যা আছে সব একসঙ্গে গনগন গনগন করে জ্বলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, তোকে যখন এটা জ্বালাবো, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এই আগুনটা চালানোর আগে তোকে আমি মজবুত করে বাঁধবো, একটু হিলতে দিব না। শুধু তাই নয়, জাহান্নামে বড় বড় খাম্বা আছে,
খাম্বার সঙ্গে বেঁধে তারপরে আমি আগুন তোর বডিতে চালাবো। কারণ পাপগুলো কি? মানুষকে সামনে সামনে অপমান করেছিস। পাপটা কি? না মানুষের পেছনে কুটকুট 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 করে লেগেছিলি। পাপটা কি? না মালকে গুনে গুনে রেখেছিস। পাপটা কি? না তোর ধারণা ছিল আমার মাল আমার সঙ্গী হবি। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, আমিন বলে না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এবার আমার হাতে কিছু দেন, নাহলে কমিটি সাউন্ড বাজে নিবে না, বলবে একদম পশা। ওই জাহান্নামে গিয়ে দান করতে চাবে, সূরা হাদিদে আছে। আর আমি আয়াত পড়ছি না, এই উঠো বলে কেন নিয়েছেন? চলে আসেন, তাহলে চলে আসেন। দেখেন, মহিলাদের তরফ থেকে 16,500। একজনও উঠবেন না, দুটি কথা খালি বলে নি, যিনি টাকা দেবেন তিনি উঠবেন। আর আজকে আপনাদের কাছে নতুন মুখের 25 কিলো ধান, মেহমান এসছেন, ওনার বয়ান না শুনে উঠবেন না, একদম না, এটা ঠিক নয়। মেহমানকে বেজ্জতি করলে আল্লাহ নারাজ হবে। কত আছে শোনা? 2000 টাকা পকেটে, আর 10-20 টাকাও নাই। আহা, আমি তো আর ওই রকম চাইতে পারছি না তো, তাই হলো। 5 দিলে ভালো হতো, কিছু বলবো না। আচ্ছা, তো লিখেলেন 2000। হ্যাঁ, আশ্রমে বেলাল হাজি আশ্রমে থাক, নাউজুবিল্লাহ। তাড়াতাড়ি বলতে হবে। ওনার স্ত্রী 5,000, আর ওনার ছেলে 1,000, ওনার ছেলে 1,000। একজন হাই সাহেব সব দোয়া করুন। 6,000 টাকা। একজন হাজি সাহেব 6,000 দেন, চট করে দেন। উঠবেন না, আমি 15,000 আছে। কি নামে? আব্দুস সামাদ কন্ট্রাক্টর 5,000, হ্যাঁ। আর আখতার আলম 10,000। আখতার আলম 10,000, আব্দুল সামাদ কন্ট্রাক্টর 5,000, 500 টাকা। একজনও চলে যাবেন না ভাই, আমরা চলে যাবেন না। মেহমানের ইজ্জত দিতে হয়। নতুন মানুষ, আমাকেও তো বায়ান শুনতে মন যাচ্ছে ওনার, আমি ওখানে শুনলে কিছু শিখতে পারবো। মাশাআল্লাহ। নরশেদ আলী ভাই, যারা হজ বা উমরায় যাবেন যোগাযোগ করিয়েন। আমার নাম্বার বলে দিচ্ছি, 9775362347। তারপরে আমার নাম্বার ডাঙ্গাপাড়া মাদ্রাসায় পেয়ে যাবেন, সাবিকের কাছে পাবেন, কামরুলের কাছে পাবেন। হ্যাঁ, আচ্ছা, দোয়া করো। এই যে বিলবাস রব্বিন নাস ওয়াসফিয়ান তাসাফি লা সিফা ইল্লা সিফা কাসিফা আল্লাহ ইগদুর সাকামা 12,000